এই মুহূর্তে সল্টলেক সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, কি মনে হচ্ছে এই ঘটনা যারা প্রকৃত তারা কি আদৌ শাস্তি পাবে? দেখুন, আমি একটা জিনিসই বলবো, আমি এই মামলার পিটিশনার আছি। তো আমরা কোর্টকেও সেদিন বলেছি, আমরা চিফ জাস্টিসকে ভীষণভাবে রিকোয়েস্ট করেছি যাতে সিবিআইতে যায়, এবং আমাদের রিকোয়েস্টে এটা সিবিআইয়ের হাতে গেছে, এবং আমরা চাইবো এটা যত তাড়াতাড়ি সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং তার থেকেও বড় কথা এই যারা যারা ধরা পড়ছে তাদের অ্যাটলিস্ট ডিএনএটা যেন টেস্ট হয়, কারণ এই কাজটা একজনের নয়, সেটা আমরা সবাই বুঝতে পারছি, এবং এই কাজটা একদিনের নয়। কারণ আমি মেয়েটির বয়ফ্রেন্ডের যা ভার্সন শুনেছি, সেখানে দেখেছি ও বয়ফ্রেন্ডকে প্রায় বলতো যে আমার নাইট ডিউটি করতে ভয় করে। তার মানে নিশ্চয়ই এটা একদিনের ঘটনা নয়। সুতরাং আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ যা হয়েছে সেটা তো পুরোটাই আনএক্সপেক্টেড। আমাদের এরকম একটা সোসাইটি, এখানে যদি এরকম ঘটনা ঘটে যেখানে আমরা মহিলা মুখ্যমন্ত্রী